মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আল্লাহর গুরখানায় কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। অতএব মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। এখানে মনোযোগ সহকারে শুনুন। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম, মক্কার জমিনে পরিত্যক্ত জিনিস নির্ধারিত সরকারি লোক ছাড়া উঠানো হারাম। ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা। অপর হাদিসের মধ্যে আছে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন আর আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারাকে কি বানাচ্ছি। ওখানে অনেক ইখতিলাফ আছে। গোটা মক্কাও হারাম না, হুদুদে হারাম, হারামের একটা সীমানা আছে। তা আমার রাসূল যে হাদিস বর্ণনা করেছেন এটা হুদুদ হারামের ঘটনা না। আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী যখন হেরমের আহকাম বর্ণনা দিচ্ছিলেন আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন নবী গো আপনি যে মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন, রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, নবী গো এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক, এটার নাম ইজহার। কি নাম? ইজহার। হামজা জাম খ রা। ইজহার এটা একটা ঘাস। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা ইয়া রাসূলুল্লাহ। ইজহার নামক যে একটা ঘাস আছে এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই। তো এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয় আমরা আগামীতে কবরস্থানে কোত্থেকে লাগাবো? ঘরের ছাদের মধ্যে কোত্থেকে লাগাবো? আমার রাসূল বলেন ইল্লাল ইজহার। হ্যাঁ হ্যাঁ ইজহার নামক ঘাস কাটতে পারবা। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। কষ্ট না পড়তি? একটি হাদিস শরীফ পড়লেন আপনার আমার আমল লিখে ফেরেশতা আছে না, ওরা আমাদের আমল নামায় লিখে ফেলছেন অমুক জায়গায় হাশিমিয়া রহিমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অমুক মানুষ আমার নবীর একটা হাদিস তেলাওয়াত করেছেন।
এই আমলনামা কাল কিয়ামতের কঠিন দিনে নেজাতের একটা বড় ওসিলা হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, মনোযোগ আছে? আল্লাহর নবী বলেন, সমস্ত আম্বিয়া ইকরাম অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার, নিজের ছেলে সন্তান, উম্মত সহ কারো জন্যে একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে যান, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। নারে তাকবীর, নারে নারে গৌসিয়া। সমস্ত আম্বিয়া এই দুনিয়া থেকে যাওয়ার সময়, এমনকি নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্য, কারো জন্য একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। অতএব আমার বক্তব্য যারা যেখান থেকে শুনছেন, আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি? ইলমে দ্বীন। কি বললাম? এক নম্বর কি? ওরা কারণ বিরক্ত মিক্র চালাই গন্ধে। এক নম্বর হলো ঈমান। ঈমানের পরে বিশ্বের মুসলমানদের জন্য কেউ অত ত্যাগ দিতে লাগবে দেড়শো হিসাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ব্যাগ কোটি কত বুজুর্গ খাদমত করছে, হচ্ছে দাদা যান কাবলা খেদমত করছি, হুজুর খেদমত করছি। পাকিস্তান গিয়ে মজহারে আলা হজরত গজ্জালে জামা আল্লামা শাহ সুফি আহমদ সাঈদ কাজমি রহমতুল্লাহ আলাই, যিনি হজরতে মুসা কাজম রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আহলে বাইত রাসূল, রাসূল পাকের খাস বংশধর, অনেক বছর ওনার খেদমত করেছেন এই বুজুর্গ মানুষ। আবার তো শেষ করি আয়ের আবার এত কোন মিলে যাইতো না যায়। যাই হোক, কথার নাম লতা, একটু বেড়ে যায়, আমি ইয়ে করবো না। এক নম্বর কি বললাম? এক নম্বর হলো ঈমান। ঈমান আছে, ঈমান থাকলে আখিরাতের মধ্যে মুক্তি নিশ্চিত, জান্নাতে যাওয়া নিশ্চিত। যদি ঈমানের উপর থাকেন, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে জান্নাতে যাওয়া কি কথা বলছেন না কেন? জান্নাতে যাওয়া নিশ্চিত।
সম্ভব নয় জান্নাতে যাওয়া নিশ্চিত। কথা বুঝতে পারছেন? আমাদের মূল সম্পদের নাম কি? ঈমান।